হাদি ভাইকে আমি ব্যক্তিগতভাবে তেমন কিছু চিনতাম না। তার সাথে আমি এই শাহবাগে তারপরে আশেপাশে বিভিন্ন সমাবেশে আমার পেশাগত কারণে দেখা হয়েছে। বা তারে আমি প্রথম যখন দেখি, এইটা একটা কথা যে প্রথম যখন দেখি তখন থেকে নিয়ে পরবর্তী অনেক সময় আমি দেখছি যে তিনি বাংলাদেশের মতো জায়গায় মোটামুটি একটা পজিশনে থাকা সত্ত্বেও তিনি তার সহকর্মী পার্শ্ববর্তী লোকেদের যথেষ্ট পরিমাণ দেখভাল করতেন, যেটা বাংলাদেশের মতো জায়গায় দেখা যায় না। তিনি যখন নির্বাচনের ঘোষণা দিয়েছেন, তারপরেও একজন প্রার্থী হিসেবে অন্যতম দাবিদার ছিলেন। যদি তিনি ঢাকাতে নির্বাচন করতে পারতেন, আমি তার কিছু গণসংযোগের কাজের সময় আমি তার আশেপাশে বিভিন্ন সময় হাঁটাচলা করতে দেখছি। তো যতটুকু তার প্রতি পাবলিকের সাপোর্ট ছিল, যদি উনি নির্বাচিত নাও হইতেন, অন্যতম দাবিদার হিসেবে দেখা দিতে বলে আশা। তো এরকম একজন নেতা হওয়া সত্ত্বেও তার অহংকার না থাকাটা একটা তার গুণাবলীর ভিতরে ছিল। আর জুলাই অভ্যুত্থানের পরে অনেকেই অনেক রকমের বেচাকেনায় চলে গেছে, তার ভিতরে আমি এই জিনিসটা দেখি নাই। পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার বিচার করবে কইরা একটু লেট করতেছে। এখন বাংলাদেশের ইতিহাসে তো এত তাড়াতাড়ি বিচার হওয়ার রেকর্ড নাই, আর সব জিনিসের একটা প্রসেস লাগে। কিন্তু আসামিদের ধরার বিষয়ে তারা এখনও অনেক। আর ফয়সাল তো একটা সাধারণ ছাত্রলীগ নেতা, সে কি কইরা এরকম কাজ করতে পারে, এটাও একটা বড় বিষয়। উপর মহলের থেকে ভারতের হাইকমিশনাররা এই বিষয়ে অবগত করাটাও একটা বিশাল পরিমাণই আছে। আপনারা বলতেছেন শেখ হাসিনা 2 দিন পরে পরে কথা বলতেছে, 2 দিন পরে পরে লেকচার দিতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে, কিন্তু বাংলাদেশে কী করে একটা বর্তমান বাংলাদেশে একটা সাধারণ মানুষ মারা যাইতেছে, তার সাথে আওয়ামী লীগের নেতাদের সাথে কানেকশন দিয়ে। আর 2 দিন আগেও প্রথম আলোতে আর বেশ কয়েকটা পত্রিকায় একটা বিষয় আসছে, শেখ হাসিনার সাথে নাকি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের মিটিং হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ এখনও পর্যন্ত টিকে আছে কী করে? বাংলাদেশ সরকার কি যুক্তরাজ্যে কি তাদের প্রতিনিধি নাই, রাষ্ট্রদূত নাই? একটা বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ দলের প্রতিনিধি দল আরেক দেশে কী করে থাকে? এটা একটা হাস্যকর বিষয়। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা আরেক দেশে নিজেদের অফিসিয়াল কার্যক্রম কী করে চালাইতেছে। তারপরে আওয়ামী লীগে 2 দিন পরে পরে হইতেছে, শেখ হাসিনা বিভিন্ন জায়গায় নিজের সাক্ষাৎকার দিচ্ছে। তো এত সাক্ষাৎকার দিচ্ছে, তার ছেলে বলতেছে তার মা কোনোভাবেই দায়ী ছিল না, হ্যান্ড করে নাই। তার লেথাল ওয়েপেন ইউজ করার সময় তিনি বলতেছিল যে এখন যেইখানে পাইবা গুলি করবা। যেইখানে পাইবা বলতে উনি তো একবারও বলেন নাই যে সন্ত্রাসীদের, কোথাও উল্লেখ নাই। তার মানে কি, আর রাস্তাঘাটে যেইখানে পাইবা এটা বলছে। তো তার জয় কয়েকদিন আগে একটা বলছে তার মা নাকি পুরাটাই দেওয়া হয় নাই, তার মায়ের পুরা কথা দেওয়া হয় না, কাইটটা দিয়ে দিছে। আচ্ছা, মাইনা নিতেছি। তো ওইটা ইয়ার লেথাল উইপেন্স মানে মরণাস্ত্র ব্যবহার করার অধিকার কি একজন, সে কোন হিসাবে হাজার হাজার মানুষের মাঝখানে বলতেছে রাস্তাঘাটে যারে পাইবে? রাস্তাঘাটে তো লাখ লাখ একটা পঙ্গু ব্যক্তি একটা 6-7 বছরের বাচ্চা, সে বলতেছে যে আমি আপনাদের সাথে সহমত, একটা প্ল্যাকার্ড নিয়ে করতেছিল ইংরেজিতে, ওইটা বাংলায় এইরকম আসে। তো একটা 7 বছরের বাচ্চা নিঃসন্দেহে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর আওতাধীন হইতে পারে না। পরবর্তী সরকার যারাই আসুক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এখনও যথেষ্ট সময় আছে, যদি তারা নিজেদের জায়গায় সৎ থাকে, আমি মনে করি সম্ভব। তবে এইখানে তদন্তের কাজে কিছুটা ঝামেলা হয়েছে বললাম, কারণ হাদি হত্যার বিচারে যারা যাই করুক না কেন, 3-4টা টিম, যদি আওয়ামী লীগের কথাও ধরি, শুধুমাত্র একটা কাউন্সিলর, যত বড় নেতাই হোক না কেন, ঢাকা সিটি কর্পোরেশনে একটা কাউন্সিলর, একজন বর্তমান প্রেক্ষাপটে তারা সবাই তো পালাই আছে। শুধুমাত্র তার সাথে ব্যক্তিগত কি আওয়ামী লীগের আমলেও উসমান হাদি অনেক কথা বলছে, আওয়ামী লীগ যখন পূর্ণ ক্ষমতায়। তো জুলাই অভ্যুত্থানে আর আগেও হাদির কিছু ক্লিপ মাঝে মধ্যে পাওয়া যায়, তিনি ওই সময়ও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা যে তার প্রতি আক্রোশ থাকতে পারে, কিন্তু এখানে বিভিন্ন জায়গায় পাওয়া যাইতেছে পুলিশ চার্জশিটে উল্লেখ করছে মোহাম্মদুর লেগেল একজন কমিশনার বা কাউন্সিলর কিংবা সাধারণ একজন ছাত্রনেতা, তাদের যত টাকায় থাকুক, যত আক্রোশী থাকুক, তারে মারার জন্য তার অনেক বড় হাত আছে। এটা আমি বিশ্বাস করি, অনেক বড় হাত আছে। পুলিশের ইয়াতে এটা আসলে উঠে নাই।